আসসালামু আলাইকুম। আজকে আমি বিস্কিট রান্না করব। এর জন্য 800 আনতে গেছিলাম, পাই নাই, কিন্তু আমি ভোজন চাল ওই বেডা আমার ধরাই দিয়েছে। কি আর করা, কিছু করার নাই। তো আমি 2 পট চাল আগে ভাজিয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছি, গরম গরম ফেলাইছি ভাজিয়ে। আর এই যে কাজু বাদাম, এই যে পেস্তা বাদাম, কিশমিশ, জিরা আর দারচিনি, আর এই যে নারিকেল না দিলে বিস্কিট অসম্পূর্ণই থেকে যায়। আজকে আমি আপনাদের রেসিপিটা পুরো দেখাবো। আমার ঘরে একটু ঘি ছিল, তো অল্প একটু হালকা ঘি দিয়ে আমি একটু বাদামগুলো ভেজে নেব। আজকে আমি রাইস কুকারে রান্না করব। আমি ওই যে দারচিনি আর 3টা এলাচি দিয়ে দিছি, আর লবণ স্বাদ মতো। আর এখন চালগুলো দিয়ে দেব, অর্ধেক সিদ্ধ হইবে, তারপরে বাকি উপকরণগুলো দেব। চিনি কিন্তু বেশি দেব না, কারণ এখন চিনি বেশি খাওয়া যায় না, চিনি খেলে অনেক ক্ষতি হয়। এর জন্য মিডিয়াম পর্যায়ে দেবো আর কি। আমি একটু হালকা গুঁড়ো দুধ তো দিয়েছি। এখন 50% হয়েছে। এখন আমি নারকেলগুলো দিয়ে দিলাম। তারপরে যে বাদামগুলো দিয়ে দিলাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। আর জিরাটা আমি একেবারে শেষ প্রান্তে দেব। জিরা শেষ প্রান্তে না দিলে নেতাই যাবে, নেতাই গেলে মজা লাগবে না। যেন সাবান দিলে দাঁতের তলে পড়ে জিরাটা, তাহলে খাইতে অন্যরকম স্বাদ লাগবে। এখন প্রায় 80-90% হয়েছে। আমি এখন কুকারটা বন্ধ করে দেব, আর বাদবাকি 10% দমে হবে। এই আমার বিস্কিটটা হয়েছে, ঝরঝর হয়েছে, দেখছেন? এই আমি বৃষ্টির পানি দিচ্ছিলাম তো, ওর জন্য ঝরঝর হয়েছে। এখন আমার শেষ পর্যায়ে। এই যে এখন আমি টালা জিরিগুলো দিলাম। এটা আমার মায়ের রেসিপি, মা এরকম রান্না করতো। বিস্কিটে সাধারণত আখের গুড় দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু আমি আখের গুড় দিয়েই দিয়েছি চিনি। এই যে আমার বিস্কিটের রান্না শেষ হয়ে গেছে। আখের গুড় দিলে ভালো হইতো। আপনারা আখের গুড় বা আউশ চাল দিয়ে রান্না করবেন, তাহলে অসাধারণ হইবে। আমি তো পাইনি বিদে রান্না করছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।